গরম পড়েছে। আমাদের ওপর তলার ঘর, তাই জল সব তুলে রাখতে হয়েছে বালতিতে বালতিতে। জল এত গরম দুপুরবেলাটা, স্নানই করা যায় না ট্যাঙ্কের জলে। এরকম জল পড়ছে। একটা গামলা দিয়ে একটা বাইরে একটা সূর্যের তাপ দেখেছেন কি তাপ, গাছ পর্যন্ত নেতিয়ে পড়ছে। গাছ লাগিয়েছি, গাছগুলো নেতিয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে দরজা জানলা সব দিয়ে দিয়েছি সকাল সকাল করে, এত রোদের তাপ। গাছগুলো সব ছাদ থেকে নিয়ে এসেছি, এত রোদের তাপে গাছগুলো পর্যন্ত নেটে যাচ্ছে। জলগুলো সব তুলে রাখলাম, রাত পর্যন্ত থাকবে। এত গরম যে স্নানই করা যায় না দুপুরবেলাটা, রাত পর্যন্ত জল থাকবে। বিকেলবেলা আমরা আবার হাত পা ধুই এই জল দিয়ে। বাথরুমের যে টবটা ছাদে এত গরম, এবং গাছগুলো এখানে নিয়ে এসেছি। একটা এটা নীলকণ্ঠ গাছ, নীলকণ্ঠ ফুল থোকা থোকা নীলকণ্ঠ হয়, মানে গাছের পাতা পর্যন্ত তো হলুদ হয়ে যাচ্ছে। এই আজকে একটা গাছ নিয়ে আসলাম, আরও গাছ সব ছাদে রয়েছে, কোথায় রাখবো তাই ভাবছি বন্ধুরা। এত রোদের তাপ, দেখুন বন্ধুরা গাছের পাতাগুলো দেখেছেন, বারান্দায় রেখেছি তাই পুড়ে পুড়ে যাচ্ছে গাছের পাতাগুলো। রোজ জল দেওয়া হচ্ছে, বারান্দায় রেখেছি গাছগুলো। এত রোদের তাপ, বাইরে জানালা পর্যন্ত দিয়ে দিয়েছি, চোখে লাগছে। রাস্তায় এত রোদ, এটা হলো এখন সকাল 10টা বাজে প্রায়, তাই এত রোদ। ঘরে জানালা পর্দা সব দিয়ে দিয়েছি, ঘর অন্ধকার করে রেখেছি, ফ্যান চলছে গালার পরে সব সময়। এত গরম।